দিগন্ত জুড়ে অগ্রহায়ণের মৃদু বাতাসে দোল খাচ্ছে সোনালী ধান। গাইবান্ধার কয়েক লাখ কৃষকের মুখে হাসি ফুটিয়েছে মাঠ ভরায় ফসল। প্রতি বছর আমন মৌসুমে নদীবেষ্টিত এই জেলায় বন্যাসহ নানা দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে চলতি বছর প্রকৃতির বিরূপ আচরণ না থাকায় বাম্পার ফলন হয়েছে আমনের। এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা মারাইয়ের কাজ। তবে ফলন ভালো হলেও তেল ও সারের অধিক মূল্যের বাজারে উৎপাদন খরচ হয়েছে অন্যান্য বছরের তুলনায় বেশি। ধানের ফলন ভালো হচ্ছে কিন্তু খরচ বেশি আছে, কিন্তু যেটা দিয়ে আসে এটা দিয়ে মেকআপ হচ্ছে না। ধানের দামটা যদি একটু সরকার যদি আর একটু যদি বাড়তি করে দিত তাহলে কৃষকের জন্য খুব ভালো হতো। উৎপাদন খরচটা বেশি হয়ে গেছে, যার দিকে কৃষক মেকআপ দিয়ে পারতেছে না। ধান চাল বিক্রিতে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। গড় উৎপাদন এ পর্যন্ত আমাদের যা আসছে তাতে ধানে 4.2 মেট্রিক টন পার হেক্টর, এবং কৃষক যেহেতু সরকার এবার ধান কিনবে এবং বাজারে যে ধানের দর সে হিসেবেও দেখা যাচ্ছে যে কৃষক এই ধান বিক্রি করে বেশ লাভবান হবেন। চলতি মৌসুমে গাইবান্ধায় 1,33,040 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,96,407 মেট্রিক টন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।